সেদিনকে আমার মা ঘরে লতি বানিয়েছিল, আর লতিটা কীভাবে বানিয়েছিল সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে নুন দিয়ে অল্প একটু জল দিয়ে লতিটাকে হাফ ভাপিয়ে নেওয়া হয়েছিল। এবার লতিটা হাফ ভাপানো হয়ে গেলে ঝুড়িতে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছিল যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছিল যাতে খেতে ভালো লাগে, আর উপর থেকে একটু নুন দিয়ে দেওয়া হয়েছিল যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এইদিকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে মিক্সি বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেওয়া হয়েছিল। এবারে কড়াতে টমেটো কুচি দিয়ে দেওয়া হলো, টমেটো কুচি দিয়েও ভালোভাবে নাড়তে হবে। আর উপর থেকে আদা বাটা দেওয়া হলো, আদা বাটা দিয়েও তারপরে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আদাটাকে। আদাটা রস কাঁচা হয়ে গেলে এরপরে উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে কষতে হবে এই মশলাটাকে। তারপরে এই অবস্থায় মশলা কষা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো কাঁচাই দিয়েছিলাম আমরা, চিংড়ি মাছগুলো নরম থাকে, শক্ত বেশি না হয়ে যায়, একেও মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই অবস্থায় মাখা হয়ে গেলে তারপরে উপর থেকে সিদ্ধ করে রাখা লতিটাকে দিয়ে দেওয়া হয়েছিল। এই লতিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়তে হবে, হালকাভাবেই নাড়বে যাতে ভেঙে না যায় লতিটা, যেহেতু লতিটা সিদ্ধ করা আছে। হালকাভাবে মশলা আর ওই চিংড়ি মাছের সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই অবস্থায় যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে উপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিতে হবে একটু ব্যালেন্সের জন্য। আমরা চিনি খাই, সব যারা চিনি খাও তারা নাও দিতে পারো। এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে দিতে হবে, আর মশলা বাটিতে জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়া হলো। তো পরিমাণ মতো জল দিতে হবে, একদম কানায় কানায় খুব বেশি জল দেওয়া যাবে না। এই দেখো আমাদের লতি রেডি।